এখন দেখবেন বাংলা ভিশন সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মুশফিকা খান। শুরুতেই পায়নার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 1 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ, মঙ্গলবার বিক্ষোভ, 18 জোটের নতুন কর্মসূচি ঘোষণা, গণতন্ত্রের অভিযাত্রার দ্বিতীয় দিনেও বেগম জিয়া অবরুদ্ধ। বিএনপি জামায়াত ভাড়াটের লোক দিয়ে আন্দোলনের খেলা খেলছে, এভাবে আন্দোলন হয় না, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুশীল সমাজের জন্য নয়, রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণেই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে, অভিমত বিশ্লেষকদের। প্রহসনের নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান। প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতদায়ী পরীক্ষার সাফল্যের রেকর্ড, পাশের হার 98.5%। শুনছিলেন পায়নার ইন্স্যুরেন্স শিরোনাম। সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। আগামী বুধবার 1 জানুয়ারি সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই সাথে 5 জানুয়ারি নির্বাচনে স্থগিত আটক নেতাকর্মীদের মুক্তি, যৌথ বাহিনীর অভিযান ও মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করবে 18 দল। জিএম আহসানের রিপোর্ট। ঘোষণা ছিল রোববার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করবে 18 দলীয় জোট। তাতে নেতৃত্ব দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু পুলিশি বাধায় দ্বিতীয় দিনেও বাসভবন থেকে বের হতে পারেননি বেগম জিয়া। তাই দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলন। 1 জানুয়ারি বুধবার সকাল 6টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা বাংলাদেশে অবরোধ চলবে, অবিরাম অবরোধ চলবে। অবরোধ দ্বারা সারা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়া হবে এবং সরকারকে জানিয়ে দেওয়া হবে যে এই দেশের মানুষ গণতন্ত্রকামী। অতীতে কেউ বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারেনি মনে করে দেন খন্দকার মাহবুব হোসেন। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বা দমন নীতি করে থাকতে চেয়েছেন, কেউ পারেন নাই। বর্তমান এই গণতন্ত্রের লেবাসধারী স্বৈর শাসকও পারবেন না। অবরোধে বাধা দিলে এর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সংবাদ সম্মেলন থেকে। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয় দিন সোমবারও নয়াপল্টনে যেতে পারেননি বেগম খালেদা জিয়া। গুলশানে বাসভবনে অবরোধ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। তবে কি আলোচনা হয়েছে তা জানাননি দুপক্ষই। সেই বৈঠক থেকে বের হওয়ার পরই আটক হন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল মুবিন চৌধুরী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রবিবারের পুলিশি বাধায় অভিযাত্রা কর্মসূচিতে নয়াপল্টনে যেতে না পেরে সোমবারও কর্মসূচি বহাল রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীও ঘিরে রাখে বিএনপি চেয়ারপারসনের বাসভবন। বেগম জিয়ার গুলশানের বাসভবন ঘিরে আগের মতোই ব্যারিকেড, 5টি বালি ভর্তি ট্রাক আর হাজার পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়। ব্যারিকেডের ভেতর সাংবাদিক সহ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকরা যাতে কোনো ভবনের ছাদে উঠে বেগম জিয়ার ছবি তুলতে না পারে সেজন্য সকাল থেকেই বেগম জিয়ার বাসার আশপাশের ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। বালি ভর্তি ট্রাকের পেছনেও দেওয়া হয় নতুন ব্যারিকেড। সাংবাদিকরা শত চেষ্টা করেও পুলিশি বাধার কারণে বিএনপি চেয়ারপারসনের বাসায় প্রবেশ করতে পারেনি। সন্ধ্যায় বেগম জিয়ার বাসায় যান বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ। এ সময়
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করতে তার গুলশানের বাসায় যান ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানাতে রাজি হননি ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন ও বিএনপি নেতারা। বৈঠকের পর বেগম জিয়ার বাসভবন থেকে বের হলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে দুপুরে বেগম জিয়ার সাথে দেখা করতে আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা সহ আটক করা হয় ৩ জনকে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসির দ্বিতীয় দিন সোমবার কেটেছে অনেকটা শান্তিপূর্ণভাবে। সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর ইট পাটকেল ছোড়ে সরকার দলীয় সমর্থকরা। এই ঘটনার আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিপোর্ট করছেন মিজানুর রহমান সবুজ। বেলা 12টার কিছু আগে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায়। গতকালের হামলার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের ভেতরে মিছিল বের করে, কিন্তু মূল ফটকের বাইরে মিছিল করা যুব মহিলা লীগ সহ বেশ কয়েকটি সরকার সমর্থিত সংগঠন তাতে ঢিল ছোড়ে শুরু হয় সংঘর্ষ। প্রায় ৮ ঘন্টার উত্তেজনাকর পরিস্থিতির পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রায় 2 ঘন্টা যাবৎ তাণ্ডব লীলা চালালেও পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনরূপ পদক্ষেপ গ্রহণ করেনি এবং মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনিও কোনরূপ ব্যবস্থা নেননি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, প্রশাসন ও প্রধান বিচারপতির নির্লিপ্ত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই নির্লজ্জ হামলার প্রতিবাদে সকল বিচারপতি, আইনজীবী ও বিচার প্রত্যাশীদের আগামীকাল 31শে ডিসেম্বর সুপ্রিম কোর্ট সহ সারা দেশের প্রতিটি আদালতে কর্মবিরতি পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। একই ঘটনার প্রতিবাদে বার কাউন্সিল মিলনায়তনে ব্রিফিং করেন ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। মাননীয় প্রধান বিচারপতিকে দাবি জানাচ্ছে যে পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টের নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা নির্বিকারভাবে সেই বর্বর আচরণকে প্রশ্রয় দিয়েছে। অবিলম্বে তাদের তদন্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হাইকোর্ট ও প্রেস ক্লাবের মতো স্পর্শকাতর জায়গাগুলোকে দলীয় স্বার্থে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। প্রেস ক্লাব এবং হাইকোর্ট এই দুটোর একটা ভিন্ন আবেদন রয়েছে। এই আদালতের যে সম্মান রয়েছে, আদালতের যে প্রিভিলেজ রয়েছে, সেটাকেও ঢাল হিসেবে এখানে যে কোনো ব্যবহার না করতে পারে। আদালতের পক্ষ থেকে আমি অনুরোধ করে এখানে একটা তদন্ত কমিটি গঠন করে যারা এগুলো করেন তাদেরকে বহিষ্কার করতে হবে। এদিকে সোমবারও প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করেছে সাংবাদিকদের দুই পক্ষই। গতকালের ঘটনায় পরস্পরকে দায়ী করার পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বক্তারা। এ সময় প্রেস ক্লাবের বাইরে লাঠি মিছিল করেছে সরকার সমর্থকরা। পুলিশের সামনেই তারা লাঠি বাঁশ বহন করলেও তাতে বাধা দেয়নি পুলিশ। তবে প্রেস ক্লাবের সামনে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করা হয় কয়েকজনকে। বরাবরের মতোই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিল পুলিশের শক্ত অবস্থান। এ সময় 18 দলের কোন নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি নয়াপল্টন ও তার আশপাশের এলাকায়। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে মহানগর, জেলা, উপজেলার রেলপথ, নৌপথ ও সড়ক পথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় পর্যায়ে যানবাহন চলেছে সীমিত সংখ্যায়। গত 24 ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় অন্তত 200 জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজধানীর প্রবেশমুখে আজও সক্রিয় নিরাপত্তা তল্লাশি চৌকি। ঢাকার ইচা মহাসড়কে সাভারের বিভিন্ন বাস স্ট্যান্ড সহ রাজধানীর সকল প্রবেশদ্বারে পুলিশের পাশাপাশি সক্রিয় রয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে চরম দুর্ভোগ সইছে মানুষ। তল্লাশি চলছে রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও টঙ্গীতেও। তবে রাজনৈতিক কর্মীদের তৎপরতা তুলনামূলকভাবে কম। এদিকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ছিল কঠোর। বন্ধ রয়েছে দূরপাল্লার সব বাস, এমনকি বন্ধ রয়েছে ট্রেনও। বিভিন্ন পয়েন্টে চলছে যৌথ বাহিনীর তল্লাশি। 65টি ককটেল ও 5 কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে রাজশাহীর বিনোদপুর 0 পয়েন্ট এলাকা থেকে। পুলিশ বলছে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও গান পাউডার মজুত করেছিল দুর্বৃত্তরা। রাতভর অভিযানের পর রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলী সহ 10 জনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের 6টি উপজেলা নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস সহ ওই রুটের সকল যানবাহন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকামুখী রেল সহ সব ধরনের পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে মানুষ। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট মহাসড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। চুয়াডাঙ্গার গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল দিচ্ছে। সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এদিকে কর্মসূচির সময় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান নেয় 18 দলের নেতাকর্মীরা। এদিকে চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিছু পণ্যবাহী গাড়ি চলছে, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সিলেটে নেতাকর্মীদের তৎপরতা ছিল কম। দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর বেনাপোল সড়কের চাঁচড়া মোড়ে অবস্থান নিতে চাইলে 18 দলের নেতাকর্মীদের লাঠিচার্জ করে পুলিশ। আহত হয় 5 জন। কুড়িগ্রামে একই কর্মসূচি পালন করা হয়। 3 দফা হামলায় গাইবান্ধার পলাশবাড়িতে 25টি গাড়ি ভাঙচুর করে 18 দলের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আহত হয় 10 জন। 18 দলের অবস্থান কর্মসূচির প্রথম দিনে সোমবার বগুড়ায় একটি ট্রাকে আগুন দেওয়া ছাড়াও 5টি ট্রাক ভাঙচুর করা হয়। লোকাল ট্রেন চললেও ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় রংপুর থেকে ঢাকামুখী সকল ট্রেন আজও বন্ধ রয়েছে। রাজধানীর সাথে বন্ধ আছে পূর্বাঞ্চলের 22টি জেলার পরিবহন। অন্যদিকে চট্টগ্রামে 55, রংপুরে 9, ব্রাহ্মণবাড়িয়ায় 15, লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে 23, জয়পুরহাটে 13, দিনাজপুরে 25, ভোলা ও সাতক্ষীরায় 23, ব্রাহ্মণবাড়িয়ায় 15, লক্ষ্মীপুরে 9, মেহেরপুর ও চাঁদপুরে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি জামায়াত ভাড়াটের লোক দিয়ে আন্দোলনের খেলা খেলছে, এভাবে আন্দোলন হয় না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে সোমবার গণভবনে তিনি এই মন্তব্য করেন। আন্দোলন সংগ্রামে বাধা নেই, তবে মানুষ হত্যা বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশে আন্দোলন সংগ্রাম নতুন নয়, তবে আত্মঘাতী আন্দোলন, মানুষ হত্যা দুর্ভাগ্যজনক। বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু জনগণকে হত্যা করে কেন? জনগণকে হত্যা করে তো সেটা আন্দোলন হলো না। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা, বোমা মারা, এবং সেটাকে ভাড়াটে লোক দিয়ে, এটা কোন ধরনের আন্দোলন? ভাড়াটে লোক দিয়ে তো আর আন্দোলন হয় না। তা আমাদের বিএনপি জামাত এখন ভাড়াটে লোক দিয়ে তারা আন্দোলনের খেলা খেলে মানুষ হত্যা করে যাচ্ছে। আন্দোলনের নামে বিএনপি জামাত বহু মানুষের ক্ষতি করছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। আবারও বলবো যে যত আন্দোলন সংগ্রাম যারাই করেন আমার আপত্তি নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই আন্দোলনের নামে মানুষ খুন করা এটা বন্ধ করতে হবে। আন্দোলনের নামে পরীক্ষা বা বাচ্চাদের লেখাপড়ার জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা নজর দেওয়ার জন্য আমি আমাদের বিরোধী দলকে বিশেষভাবে অনুরোধ জানাই। এত প্রতিকূলতার মাঝেও ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সুশীল সমাজ নয়, রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণেই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে প্রহসনের নির্বাচন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, মানুষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে হবে রাজনৈতিক দলগুলোকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। শনিবার রাজধানীতে এক আলোচনায় 5 জানুয়ারি নির্বাচন স্থগিত এবং সহিংসতা বন্ধ না করলে সমস্যা সমাধানে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। 5 তারিখে নির্বাচন সরে আসা উচিত। একদিন পরেই নাগরিক প্রতিনিধিদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1-11 যারা কুশীলভ তারাই যেন আবার সোচ্চার হয়ে উঠল। প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের সমালোচনায় অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। অন্যদিকে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, অসাংবিধানিক শক্তি নয়, সংকটের কার্যকর সমাধান দেখতে চায় নাগরিক সমাজ। একটি হলো যে যুদ্ধাপরাধের বিচার এবং সেটাকে কেন্দ্র করে যে সমস্ত নাশকতা চলছে এইগুলোর একটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত যেটা হলো যে নির্বাচনটি 5 জানুয়ারি ডাকা হয়েছে, সেটা অর্থবহ নির্বাচন হতে যাচ্ছে না এবং এটা যে দেশের জন্য কোনো সমাধান দেবে না। সেহেতু এই নির্বাচনটিকে স্থগিত করে একটি আলোচনার ব্যবস্থা করা দরকার সংবিধানের আলোকে, এবং সংবিধানে সেই সুযোগটি আছে, এটা যারা আইন বিশেষজ্ঞ তারা দেখিয়েছেন। রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করার জন্য, রাজনৈতিক অঙ্গনে অগণতান্ত্রিক শক্তিকে অনুপ্রবেশের জন্য আমাদের সম্মানিত রাজনীতিবিদরাই যথেষ্ট। এখানে কিন্তু নাগরিক সমাজের কোনো ভূমিকা নাই। নাগরিক সমাজ বরং সেটাকে প্রতিহত করার জন্য আকুল আপ্রাণ হয়ে চেষ্টা করে, সেটি হচ্ছে আমাদের ভূমিকাটি। তারা জানান, নাগরিক সমাজের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে দুপক্ষকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কোনো কারণে উপস্থিত হতে বিব্রত ছিল একটি রাজনৈতিক পক্ষ।
তাই একতরফা সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা। ওনাদের প্রচুর ব্যক্তিকে, উচ্চ পর্যায়ের ব্যক্তিকে আহ্বান জানানো হয়েছিল, ব্যক্তিগতভাবে টেলিফোনে কথা হয়েছিল, কিন্তু ওনারা কেউ কেউ অপারগতা জানিয়েছেন শেষের দিকে, পরের দিকে অনেকে হয়তো এটাতে সাড়া দেননি। সেহেতু এই দায়িত্ব ওনাদের। আমাদের কোন একটা উদ্যোগের প্রতিক্রিয়া এইভাবে যখন রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, সরকারের সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করে যখন এটাকে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়া হয়, সেটার ফলে তারা যে উদ্দেশ্যে করেন সেই উদ্দেশ্যটা হয় না সফল, বরং আমাদের কথাগুলোকে আরো জনগণের কাছে তুলে দেওয়া হয় এবং জনগণের কাছে এটার যে গ্রহণযোগ্যতা সেটারই কিন্তু একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়। সমালোচনা সত্ত্বেও চলমান রাজনৈতিক সংকট নিরসনের প্রধান দুদলকে সমঝোতায় পৌঁছানোর আবারও আহ্বান জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেই জনগণের স্বার্থেই তো রাজনীতি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রেকর্ড পাশের হার আর জিপিএ 5 সহ সোমবার প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফল। এবছর এসব পরীক্ষায় গড়ে পাশ করেছে 98.5% ছাত্রছাত্রী, যাদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 2,40,961 জন। শিক্ষামন্ত্রী মনে করেন শিক্ষাক্ষেত্রে সরকারের ধারাবাহিক সাফল্যের কারণেই বেড়েছে পাশের হার। প্রধানমন্ত্রীর হাতে সোমবার আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবছর পিএসসিতে গড় পাশের হার 98.58% আর জিপিএ 5 পেয়েছে 2,40,961 জন শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ী পরীক্ষায় পাশের হার 95.80 আর জিপিএ 5 পেয়েছে 7,253 জন। এবার প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 29,61,377 জন। পাশ করেছে 27,45,614 জন। দেশের স্কুলের তালিকায় প্রথম মণিপুরী সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ন্যাশনাল আইডল স্কুল এবং তৃতীয় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জানান, নববর্ষের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে 31 ডিসেম্বর মঙ্গলবার রাত 8টা থেকে 1 জানুয়ারি ভোর 5টা পর্যন্ত রাস্তা, ফ্লাইওভার বা রাস্তার মোড়ে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ করা যাবে না। উন্মুক্ত স্থানে নববর্ষের অনুষ্ঠান আয়োজনও নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও নগরীর গুলশান, বনানী, বাড়িধারায় এই সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল পর্যন্ত হাতিরঝিলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া হোটেল, রেস্তোরাঁ সহ উৎসবস্থলে বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। নিচ্ছি স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে বাংলাদেশের আসন্ন নির্বাচনে যাই ঘটুক সে ব্যাপারে ভারত কোনো পক্ষ নেবে না বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। রাজনৈতিক সংকটেও এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ চলাকালীন বিসিবিকে সহযোগিতার আশ্বাস বিএনপির। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্টার গোল্ডের সেরা উপহার বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। রিয়াদের বুকে একমাত্র পলিক্লিনিক, নিউ সাফা মক্কা পলিক্লিনিক, যেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিউ সাফা মক্কা পলিক্লিনিক। ফোন 40400188, ফ্যাক্স 40445544। জীবনকে মধুময় করতে স্টার লাইফ নিয়ে এলো উন্নত মানের জাপান ও কোরিয়ান টেকনোলজি দিয়ে তৈরি এলইডি টিভি, ফ্ল্যাশ লাইট, ডিভিডি প্লেয়ার, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, আয়রন, স্যাটেলাইট রিসিভার ও অ্যাক্সেসরিজ। বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। স্টার লাইফ, এনজয় ইউর স্টার লাইফ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে যাই ঘটুক সে ব্যাপারে ভারত কোনো পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। দ্য হিন্দু পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সালমান খুরশিদ বলেন, বাংলাদেশের প্রধান বিরোধী দল আসন্ন নির্বাচনকে বয়কট করায় এবং জামায়াতের এক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির ভেতরে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করে এমন অস্থিতিশীলতা ও সহিংসতা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের সহিংসতা কমাতে যুক্তরাষ্ট্র ও ভারতের একসাথে কাজ করা দরকার বলেও সাক্ষাৎকারে ইঙ্গিত দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ থেকে বেশ অনেকটা দূরে যুক্তরাষ্ট্রের অবস্থান, আর ভারত বাংলাদেশের প্রতিবেশী, আর এ কারণে এই অঞ্চল এবং এই অঞ্চলেরই মানুষের আবেগ অনুভূতি ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বুঝতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে দ্বিতীয় দিন সোমবারও অবরুদ্ধ ছিল রাজধানী ঢাকা। সড়ক, নৌ কিংবা রেল পথে রাজধানীর সাথে সব ধরনের যোগাযোগ ছিল বন্ধ। এমনকি রাজধানীর ভেতরেও গণপরিবহন না থাকায় নগরবাসীকে পোহাতে হয়েছে ভোগান্তি। নিরাপত্তার নামে চলা পুলিশের তল্লাশিও দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। রিপোর্ট করছেন শারমিন ইব্রাহিম। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির দ্বিতীয় দিনেও অঘোষিত পরিবহন ধর্মঘটের শিকার হতে হয়েছে দেশের মানুষকে। সকাল থেকে বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা না থাকলেও বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল রাজধানীর বিভিন্ন পয়েন্টে। ব্যাপক তল্লাশির মধ্য দিয়ে নগরবাসীকে যেতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। খুব অসুবিধা না, গাড়ি নাই, কিছু নেই, আমি রুগী নেই, ওয়াইফ নেই, আমি কিভাবে হাইটে যাব? আজকে আমাদের ডেট, আর যদি ডেট মতো না যেতে পারি তাহলে আমাদের অপারেশন হবে না। এটা তো আমাদের হয়রানি শুধু খালি, এটা তো আমরা কি করবো এখন কাজ করবো, জীবন চলে না এখন। পরিচয়পত্র দেখিয়ে অনেকেই নেমেছেন পথে, তবে পরিচয়পত্র না থাকায় হয়রানি চরমে উঠেছিল খেটে খাওয়া মানুষদের। পুলিশ আইডেন্টি কার্ড আছে, আইডেন্টি কার্ড কোথায় পাবো? আইডেন্টি কার্ড তো নাই। রাজমিস্ত্রির কাজ করতে আইডেন্টি কার্ড রাজমিস্ত্রির কাজ করলে হয় না। কাজে না যেতে আমার পয়সা হবে না, আমার ফ্যামিলি বই থাকবো, খাইতে পারবো না কিছু, কাজকে না খাইয়ে থাকেন। আমরা সবাইকে ছাড়তেছি, কিন্তু আমরা চেক ব্যাক করে দিচ্ছি যে কোনো নিরাপত্তায় কোনো হুমকি আছে কিনা কোনো ব্যাপারে, এইটাই আর কি। রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন ছিল নগণ্য। সেই সুযোগে রিকশা, অটোরিকশা চালকরা ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ, দখল নিয়েছে ভিআইপি সড়কের। রিকশা উঠলাম, স্টেশন রোড না আসার পরে রিকশা থামাই দিল, পর ওখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম, তো অনেক কষ্ট। 5 টাকা ভাড়া 20 টাকা লাগে। গাবতলী, সায়দাবাদ সহ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। একই চিত্র কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেরও। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এবার প্রবাসের বিভিন্ন স্থানের বেশ কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে রাস আল খাইমা যুবলীগ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন এস.এম. নিজাম, অনুকূল রাম, খোকন শীল, মোহাম্মদ গিয়াস, এম.এ. রাশেদ সহ আরো অনেকে। ওমান আওয়ামী লীগ আল আজাইরা শাখার উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সবুজ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নুরুল আফসার। বক্তব্য রাখেন ইমাম হোসেন, গোলাম মোস্তফা রিন্টু, আবু সুফিয়ান, সুমন চৌধুরী, নূর মোহাম্মদ প্রমুখ। বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সৌদি আরবের জেদ্দায় সভা হয়েছে। কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল মারোয়া বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম জসিম। বক্তব্য রাখেন আওলাদ হোসেন, সোহাগ, শাহিন, আলী হায়দার, মিজানুর রহমান সহ অন্যরা। বিএনপি নেতাদের গ্রেফতার ও খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সভা করেছে জাতীয়তাবাদী দল মক্কা প্রাদেশিক কমিটিও। সংগঠনের সভাপতি মাওলানা রফিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহমেদ আলী মুকিব। বক্তব্য রাখেন নুরুল আফসার, জহিরুল হক, খন্দকার হেলাল, শাহাবুদ্দিন প্রমুখ। জাতীয় প্রেস ক্লাবে হামলা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও শওকত মাহমুদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে রিয়াদে সভা করেছে সৌদি আরব সাংবাদিক ফোরাম। আবুল বশিরের সভাপতিত্বে ও সোহরাব হোসেন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ আবু সাইদ, ইকবাল হোসেন, আরিফুর রহমান, জাহাঙ্গীর আলম হৃদয় সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সুচিত্রা সেনের হৃদস্পন্দন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে, কমেছে তার শ্বাসকষ্ট। তবে এখনও তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রবিবার রাতে হঠাৎই সুচিত্রা সেনের অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ফুসফুসের সংক্রমণে গত 23 ডিসেম্বর তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। গঠন করা হয় 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড। বেশ কিছুদিন যাবৎ সর্দি, কাশি আর শ্বাসকষ্টে ভুগছিলেন 35 বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই অভিনেত্রী। এদিকে সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে রবিবার রাতে হাসপাতালে ছুটে যান তার মেয়ে মুনমুন সেন ও 2 নাতনি রাইমা ও রিয়া সেন। এবার ক্লেমন খেলার সংবাদ। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ চলাকালীন চলমান রাজনৈতিক সংকট থেকে দলগুলোর নিরাপত্তায় সরকার ও প্রধান বিরোধী দলের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছে বিসিবি। বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ লতিফ খান বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর সাথে দেখা করে ক্রিকেটের প্রতি নিজ দলের সমর্থন তুলে ধরেন। আলোচনার পর বিসিবি সিইও জানিয়েছেন 4 জানুয়ারি কলম্বোয় এসিসির সভার আগেই নিরাপত্তা বিষয়ক একটি পরিকল্পনার ছক আইসিসির কাছে পাঠানো হচ্ছে। মেসেজটা নিয়ে আসছি যে দেশে যদি শান্তি শৃঙ্খলা না থাকে তাহলে আপনার এশিয়ান কাপ এখানে হবে না এবং টি-20 হবে না। কেননা আপনার ভারত এখান থেকে নিয়ে যেতে চায় খেলা আমাদের রাজনীতির উপরে। আমরা আমাদের আবেদন জানিয়েছি, আমরা আশা করছি ক্রিকেটকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখা হবে। আমি যতটুকু জানি দেশের স্বার্থে ম্যাডাম সবকিছু করতে। এই যে অবস্টাকল ট্রাস্টকে সব উড়ান, এটা উঠান, অবস্টাকল গুলো উঠিয়ে একটা পরিবেশ সৃষ্টি করেন ম্যাডাম একে যাওয়ার জন্য। সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন তাদের সাথে বসে একটা সিকিউরিটি প্ল্যান ডেভেলপ করছি এবং বাই দিস টাইম আমরা একটা ফার্স্ট ভার্সন আমরা আইসিসি কে পাঠিয়ে দিয়েছি। সংবাদ শেষ করব পায়নার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 1 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ, মঙ্গলবার বিক্ষোভ, 18 জোটের নতুন কর্মসূচি ঘোষণা, গণতন্ত্রের অভিযাত্রার দ্বিতীয় দিনও বেগম জিয়া অবরুদ্ধ। বিএনপি জামায়াত ভাড়াটে লোক দিয়ে আন্দোলনের খেলা খেলছে, এভাবে আন্দোলন হয় না, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুশীল সমাজের জন্য নয়, রাজনৈতিক দলগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণেই অসাংবিধানিক শক্তি ক্ষমতায় আসে, অভিমত বিশ্লেষকদের প্রহসনের নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান। প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় সাফল্যের রেকর্ড, পাশের হার 98.5%। এই ছিল এখনকার মতো, পরে